নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসছেন। তো আজকে একটা মুভি রিভিউ করব, কিসা কোর্ট কাছারিকা। তো এটা রাজেশ শর্মা অভিনীত মুভি। মুভিটাকে বলি যে যদি তুমি বলো যে কীরকম লেগেছে মুভিটা, যদি তুমি মানে জিজ্ঞাসা করো, তো যদি কলকাতার মানুষরা হয়, আউটসাইড কলকাতা তো চলছে না, ঠিক আছে, নেই এমনিতে। এবং হচ্ছে যদি কলকাতা যদি বলো যে এই মুভিটা দেখতে যাওয়া আছে, তো আমি সিম্পলি কথা বলবো, যদি প্রচুর টাকা হয়ে থাকে দের ইজ টু অপশান, ঠিক আছে। টাকাটা জমাও, মিউচুয়াল ফান্ড এসআইপিতে দাও, ফার্স্ট অপশন। সেকেন্ড, যদি মনে হচ্ছে যে তাতেও যদি তোমার মনে হচ্ছে না প্রবলেম আছে, তাহলে আরও বেশি কিছু করতে হবে, তাহলে হচ্ছে সেকেন্ড অপশনটা হচ্ছে, তাহলে হচ্ছে গরিবদেরকে যে কিছু খাইয়ে দাও ওইটাকে। আই থিঙ্ক একা তো দেখতে যাবে না, যাবে দুজন, তো 250-500 টাকা, তো 500 টাকার গরিবদেরকে যদি মানে 20 জনকে আরামসে খাওয়াতে পারে 25 টাকা একটা কেক বিস্কুট, আমি পার্সোনালি সাজেস্ট করবো, ঠিক আছে। আর যদি মনে হয় যে তা, এবং সেটাতে কিছু দোয়া পাবে, কিছু লোক বলবে ভালো কাজ করছো, এবং নিজের মনে শান্তি পাবে এই মুভিটা দেখতে যাওয়ার থেকে। মানে তুমি বুঝে নাও মানে কতটা ভালো, মানে কতটা বাজে লেগেছে। এবং আমি সিরিয়াসলি বলতে, তোমাদেরকে রিভিউ দেওয়ার জন্য এই মুভিটা সত্যি কথা বলতে পকেট থেকে টাকা খরচা করে বুকের উপর পাথর রেখে, ডান দিকে বুকে না, বাঁ দিক ডান দিক দুদিকেরই বুকের উপর পাথর রেখে তোমাদেরকে খুশি করার জন্য মুভি দেখতে এসেছিলাম। বিশ্বাস করে ফ্রাস্ট্রেটেড হয়ে, কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, চোখ দিয়ে জল বের করে দেখে শুধু একটা জিনিস বললাম, ভাই কি ভুল করেছি, এই রিয়েলাইজেশনটা হয়েছে। যাই হোক, মুভিটা দেখতে চেও না। আমি প্রথমবার এত রোস্ট করছি কোনো মুভিতে, তার কারণ হচ্ছে মুভিটা এতটাই ভাইয়াত, এতটাই থার্ড ক্লাস হয়েছে, মানে ভিডিওটা বানাতেও কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করে মনে হচ্ছে না 170 টাকা খরচা করেছি, তো অ্যাটলিস্ট হচ্ছে রিভিউ একটা করে দিই, ঠিক আছে, ডিসকাউন্ট 170 টাকা। তো মুভিটা দেখতে গেছিলাম হলে, কেউ তো ছিল না হলে, আমি তো একাই ছিলাম, ঠিক আছে। মানে একা ছিলাম মানে 2-4 জন ছিল, ঠিক আছে। তারাও মনে হয় ভাবছিল যে কেন যে দেখতে এলাম, ঠিক আছে, কারণ রাজেশ শর্মার কিছু ফ্যান আছে, তার জন্য মানুষ হচ্ছে দেখতে আসার জন্য চেষ্টা করেছিল। তো রাজেশ শর্মার ফ্যান ফলোয়িংয়ের জন্য এটা দেখতে যাওয়া, মানে কিছু লোক দেখতে এসেছিলো। তো যাই হোক, মুভিটার স্টোরিটা এরকম আছে। রাজেশ শর্মা একটা ফ্যামিলি ফাংশনে যাবে, সেখানে এক বিয়ে হবে, এবং বিয়ে হওয়ার পর হচ্ছে তাদের মধ্যে হচ্ছে সে মানে ওই ম্যারেজ সার্টিফিকেট যেটা হয় সেটা বানানোর জন্য অ্যাপ্লাই করবে, এবং ম্যারেজ সার্টিফিকেট বানানোর যার যার জন্য অ্যাপ্লাই করবে সে ছেলেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে, এবং তাকে হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট বলতে তাকে খুন করা, মার্ডার করা হবে, ওই রিটার্ন মার্ডার। এবং তারপর রাজেশ শর্মা হচ্ছে ছেলে যখন জানতে পারবে, তাকে হচ্ছে লড়াই করতে দেবে। আর তার এগেনস্টে হচ্ছে দাঁড়াবে তার পার্টনার, ঠিক আছে, বিজেন্দ্র কালা যে আছে, সে হচ্ছে অপোজিশনে থাকবে, মানে ওই কোটা খুন নয় সেটার জন্য হচ্ছে তার এগেনস্টে লড়াই করবে। এবং দুটো কথা হচ্ছে এখানে। ফার্স্ট যে কথাটা হবে যে কেন হচ্ছে খুন করা হয়েছিল, অ্যাক্সিডেন্টটা হচ্ছে সবাই দেখতে, এবং কী মোটিভ ছিল, কে করেছিল, কে বা কারা করেছিল, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে আদৌ কি সত্যের জিত হবে নাকি সত্যের হার হবে, যদি জিত হয় তাহলে কীভাবে হচ্ছে জিতবে, সেই সমস্ত কিছুগুলো হচ্ছে এখানে জানা যাবে, ঠিক আছে। জানতে গেলে হচ্ছে মুভিটা দেখতে হবে। তো ভালো দিক এবং খারাপ দিক, এর খারাপ দিকই বেশি আছে। সিরিয়াসলি বলছি, ভালো দিক হচ্ছে খুব অল্প, না মানে গুণাগুনতে একটা কি দুটো মনে হচ্ছে ভালো দিক আছে, ঠিক আছে। ফার্স্ট ভালো দিক আছে, সত্যি কথা বলতে, যে কাপলটা ছিল তাদের পেয়ারটা কিন্তু ফ্রেশ লেগেছিলো এবং খুব ভালো লেগেছিলো, ঠিক আছে, খুব মিষ্টি লেগেছিলো, মানে ওর কার্যকলাপ বা যে জিনিসগুলো রয়েছে সেগুলো খুব মিষ্টি লেগেছিলো, খুব সুন্দর লেগেছিলো। সেকেন্ড মানে, এবং ওরা যে কথা বলছে বা যে ওর ইমোশনটা যে ছিল, সেই জিনিসটা, সেই মুভমেন্টটা যতটুকু টাইম ছিল, ওরা দুজন কাপল হিসাবে কাপল হিসেবে ট্রিট হয়েছে, কাপল হিসেবে অ্যাক্টিং করেছে, দুজনের কিন্তু অ্যাক্টিং পারফরমেন্স এবং হচ্ছে ফ্রেশনেসের দুটোই কিন্তু দেখা দিয়েছে, দুটোই ভালো লেগেছে। সেকেন্ড হচ্ছে এর কালার গ্রেডিং এবং হচ্ছে সিনেমাটোগ্রাফিটা হচ্ছে মানে দেখতে গেলে মানে কিন্তু প্রোডাকশন ভ্যালু কম আছে, তো তার জন্য সেই পরিপ্রেক্ষিতে আমি এটা বলছি। প্রোডাকশন ভ্যালু যদি বেশি থাকতো তাহলে আমি কখনো বলতাম না। যেহেতু প্রোডাকশন ভ্যালু কম আছে, তার জন্য হচ্ছে আমি বলবো যে সিনেমাটোগ্রাফিটা কিন্তু ভালো কাজ দিয়েছে, ঠিক আছে। তো সেই হিসাবে দেখতে গেলে আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। এবারে হচ্ছে তারপর হচ্ছে বিখ্যাত নেগেটিভ দিক আসছে। তো যা নেগেটিভ দিক হচ্ছে ভরে 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 নেগেটিভ দিক, তার মধ্যে ফার্স্ট একটা নেগেটিভ দিক সহজে একটা সামারি করে বলে দিচ্ছি, তারপর আমি এক্সপ্লেন করব। পুরো মুভিটা সবই হচ্ছে বিলো এভারেজ কাজ, একটা কি দুটো এভারেজ ছাড়া বাকি সমস্ত কিছু বিলো এভারেজ কাজ। এটা হচ্ছে একটা মাস্টার পয়েন্ট যাকে বলে। এরপরে হচ্ছে আমি ডিটেলসে আসছি। ফার্স্ট হচ্ছে ডিরেকশন, বিলো এভারেজ। কোন প্লটটার পর কোনটা নিয়ে আসতে হবে, কীভাবে নিয়ে আসতে হবে, কীভাবে ট্রানজিশন দিতে হবে, কীভাবে
করতে হবে কীভাবে সবারই সামনে হচ্ছে এটাকে বের করতে হবে সেই জিনিসটা, সেটাই হচ্ছে এরা ভুলে গেছে, সেটাই বুঝতে পারছে না এরা কীভাবে করবে, সেটাই এরা মানে এদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে হাউ ইজ ইট পসিবল, হাউ ক্যান উই ডু দ্যাট, ঠিক আছে। যেটা হাসির সবচেয়ে পাত্র লেগেছে আমার, সেটা হচ্ছে এইটাই। সেকেন্ড সেকেন্ড যেটা আমার প্রবলেমেটিক লেগেছে এই মুভিটাতে, সেটা হচ্ছে যে এডিটিং। মানে বললাম না, যেমন ডিরেক্টরের সাথে এডিটিংটা একসাথে একটার সাথে একটা মিল আছে, তো ডেফিনেটলি হচ্ছে এডিটিং। কেন না এডিটিংটাও এমনইভাবে করেছে যেমন হচ্ছে দুটো ভাই, মানে তুমি একটা সিন ধরছি, আমি যাচ্ছি, আমি হেঁটে যাচ্ছি, হঠাৎ করে পড়ে গেলাম, ঠিক আছে, তো তুমি যাচ্ছি কাটলে, তারপর আমি পড়ে গেলাম, মানে পুরো দুটো আলাদা সিন দেখাচ্ছে, দুটোর মধ্যে সিনক্রোনাইজেশন নেই। এতটাই বাজে হবে, মানে এর চেয়ে বেটার আমি পার্সোনালি বলছি আমি ভিডিওতে এডিট করতে পারবো, এতটাই বাজে এডিটিং করেছে। মানে এডিটিং, তাকে সিরিয়াসলি বলছি, তাকে আগে আরেকটা কোর্স তার নেওয়া উচিত, অ্যান্ড সেই কোর্সটা হচ্ছে বোঝা উচিত। তার কারণ বাজেট কম মানছি, তোমার মানে কী বল, প্রোডাকশন কস্ট খারাপ, আমি সেটাও আমি মেনে নিচ্ছি, কিন্তু সেটাকে হচ্ছে তুমি যদি এইভাবে রিপ্রেজেন্ট করো, তুমি যদি এইভাবে বোঝাও, তাহলে বিশ্বাস করো, ট্রাস্ট মি, ইটস এ নট এন গুড অপশন, ঠিক আছে, এটা কোনো গুড অপশানস বা ভালো অপশানস নয়। আমি আমার সাইড থেকে বলতে পারি আমার ভালো লাগেনি এই জিনিসটার জন্যই, তো এতটাই বাজে কোয়ালিটি ছিল, ঠিক আছে, এডিটিংটা। 3 নাম্বার হচ্ছে বিজিএম। আমি বললাম না যে এখনকার মুভিতে খুঁজে দেখতে হবে যে বিজিএম কোন মুভিটা খারাপ, তো সেই লেভেলে মুভি যখন যাচ্ছ, কম্পিটিশান করছো, তো সেই কম্পিটিশানের তালিকায় এ বলছে আমি এবছর ভাই টপ রেকর্ড করবো, কারণ আমার বিজিএমটা সবচেয়ে খারাপ দেবো আমি, যাতে বলতে পারি যে ভাই প্রাউডলি যে ভাই আমার মুভি স্টোরি খারাপ তো কী হয়েছে, আমার সবই খারাপ। একটা মুভির যদি কিছু একটা পোর্শন ভালো থাকে, তাহলে সেটা কী হবে, তুমি বলতে পারবে যে হ্যাঁ এইটা পোর্শনটা আমার ভালো। কিন্তু তুমি যদি পোর্শনটা যদি কোনো কিছু না ভালো লাগে, ভাই আমি সবেতে কিন্তু টপ করেছি, নিচের দিক থেকে, উপর দিক থেকে নয়, এটা সবচেয়ে প্যাথেটিক লেগেছে। তো সেই লড়াইটাই হচ্ছে এসে একা লড়াই শুট করবে, ঠিক আছে, তো সবচেয়ে জিনিসটা হচ্ছে এখানে, মানে বললাম না, মানে বিজিএমটা। তারপরে আসছে আমাদের ডায়লগ রাইটিং। মানে যদি কোনো ডায়লগ রাইটিংয়ে যদি তুমি বিলো লেভেল থেকে অস্কার দাও, এ হয়তো নমিনেটেড পেয়ে যাবে 2023-এর ফার্স্ট কোয়ার্টার, তো আরামসে নমিনেট হবে। মানে সিরিয়াসলি বলতে কি, এই উইকে যত জিনিস ভালো দেখেছি তার থেকে বেশি খারাপই দেখেছি মুভি। মানে আমি জানি না কার মুখ দেখে উইকটা দেখে শুরু করে ভেবেছিলাম আগের উইকটা একটু এনার্জি নিচ্ছি যে এই উইকে অন্তত কিছু ভালো, কারণ তার কারণ হচ্ছে মানে ঈদের উইকে অনেক কিছু সিনেমা বেরোবে, তো একটু এনার্জি ড্রিঙ্ক হিসেবে মানে এনার্জি নিজেকে নিত লাস্ট উইকটা, তো সেই এনার্জিটা মনে হচ্ছে না আমার এই উইকে নিতে হতো, আগের উইকে দেখে নিতে হতো। মানে এতটাই বাজে করেছে, এতটা ভাইয়াদ বানিয়েছে ডায়লগ। তারপরে আসছি অ্যাক্টার, রাজেশ শর্মা, কালা, এই দুজন, কালা সাহেব, এই দুজন এত ভালো জাত অ্যাক্টার, মানে ডিরেক্টরও এদের থেকে ভালো অ্যাক্টিং করাতে পারেনি। তুমি ভাবো কতটা, মানে এভারেজ থেকে নিচের দিকে গেছে রাজেশ স্যারের, অ্যান্ড সেকেন্ড কালা সাহেবেরও বিলো এভারেজ কাজ হয়েছে, অ্যান্ড এতটাই খারাপ কাজ, আমি ভাবছি এই মানুষ দুটোই নাকি এরা জাত অ্যাক্টার। এই একজন তো স্পেশাল 26-এ নাকি এই মানুষটা হচ্ছে একদম সাইডে থেকেছে, এবং বাংলা সিনেমা হোক হিন্দি সিনেমা হোক একাধার এই মানুষটা অ্যাক্টিং করেছে, এর কোয়ালিটি অ্যাক্টার, কিন্তু সে এরকমভাবে অ্যাক্টিং করছে। তারপর মনে হলো আচ্ছা ভাই, যেখানে স্টোরি ভালো নেই, যেখানে এডিটিং ভালো নেই, বিজিএম ভালো নেই, প্রোডাকশন ভ্যালু ভালো নেই, যেখানে হচ্ছে মানে কী বলবো, মানে অ্যাক্টার্সরা ভালো নেই, সেখানে এ আর কি একা লড়াই করবে। অ্যাকচুয়ালি খারাপ লাগে এইগুলোই আমার, যে এই জিনিসগুলো আমার পয়েন্টগুলো প্রবলেম হয়, কারণ এইসব জাত অ্যাক্টারগুলোকে দিয়ে এইসব মুভিগুলো এরা সাইন করাচ্ছে, এবং এরা সাইন করছে তার কারণ এরা সেই লেভেলে, যেহেতু ডেফিনেটলি অত পপুলার, মানে ওই লেভেলে হয়তো এরা মানে ভ্যালু নেই, মানে টাকা পয়সা নেই, যে তাদের কিছু টাকা যদি ইনকাম হয়, বাট সিরিয়াসলি বলছি এইগুলো দেখলে খারাপ লাগে যে এতটাও বাজে মুভিতে কেন সাইন করে। এতে মানে যে ডিরেক্টর দেখবে সেও, মানে অন্য যে মানে ভালো ডিরেক্টর দেখবে সেও ভাববে ভাই এই মুভিটা করেছে, মানে এরকম ব্যাপারটা আসবে যে প্রডিউসার না ভাই একে নেও না, একে কাটাও। তো এই জিনিসটা মানে এতটাই এরা দুজন বাজে অ্যাক্টিং করেছে, মানে এদের রেসপেক্টে আমি বলবো বাজে অ্যাক্টিং বলবো, অন্যান্য রেসপেক্টে বলতাম যে অ্যাবভ এভারেজ কাজ, বাট এদের রেসপেক্টে যেহেতু এদের অ্যাক্টিং স্কিল আমি জানি, আমরা জানি সবাই এদের অ্যাক্টিং, এরা কোন লেভেল অ্যাক্টার, তার জন্য আমি বলেছি। তারপর হচ্ছে যে কাপলটা ছিল, কাপলের কিন্তু যতক্ষণ তুমি মানে এরা রোমান্টিক জায়গাটা ছিল ততক্ষণ কিন্তু এরা ভালো কাজ করেছে, কিন্তু যখনই মানে ছেলেটা মারা যায়, তারপর থেকে মেয়েটার অ্যাক্টিংটা আমার সব জায়গাতে আমার একটু ওভার লাগছে, ওভার করছে, ঠিক আছে, যেটা আমার একদমই বাজে লেগেছে। মানে খুবই বাজে একটা অ্যাক্টিং স্কিল রয়েছে, খুবই বাজে একটা অ্যাক্টিং করেছে, আমার একদমই বাজে লেগেছে, মানে থার্ড ক্লাস লেগেছে, ভাইয়াত লেগেছে, যাচ্ছাতাই লেগেছে। জানি না তোমাদের কীরকম লেগেছে, বাট আমার একদম বাজে লেগেছে।
এরপরে হচ্ছে লাস্ট আছে এন্ডিং, ঠিক আছে। এর ক্লাইম্যাক্স মানে এটা ক্লাইম্যাক্স ছিল না, একটা মানে যাত্রাপালা। ক্লাইম্যাক্স তো কিছুই না, ক্লাইম্যাক্সের সিও নেই এখানে। এত বাজে, এত নোংরাভাবে ক্লাইম্যাক্স করেছে, এবং প্রত্যেকটা জিনিস মানে প্রেডিক্টেবল তো ছেড়ে দাও, কিছু জিনিস আছে প্রেডিক্টেবল হলেও তুমি একটা এমনভাবে মানে ডিজাইন করেছো, এমনভাবে তুমি রিপ্রেজেন্ট করেছো যে তুমি সেটা বলবে হ্যাঁ ভাই ভালো, সেই জিনিসটাও এখানে মিসিং গেছে, একদম বাজে ভাইয়াত বানিয়েছে। এন্ডিংটাও খুব বাজে ছিল, যেটা আমি এক্সপেক্ট করিনি এত বাজে এন্ডিং হবে। তো যাই হোক, আমার খুবই বাজে লেগেছে, খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল, তোমাদের জন্য দেখতে গিয়েছিলাম। ট্রাস্ট মি, মুভিটাতে আমি 0.5 দেবো আউট অফ 5। আরও কম দিতে পারলে আরও কম দেবো, 0.25ও দিতে পারি, ঠিক আছে, আউট অফ 5-এর মধ্যে। মানে লাস্ট 3 সপ্তাহের মধ্যে আমাদের থার্ড ক্লাস মুভি, টাকা খরচাটা পুরো টাকাটা ওয়েস্ট হয়েছে, মাথার প্রবলেম, মানে মাথায় আঘাত লেগেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমরা যদি অলরেডি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই জানিও কীরকম লেগেছে, আমার সাথে এগ্রি করছো কিনা সেটা অবশ্যই জানিও। যদি দেখতে চার প্ল্যান থাকে ভিডিওটা প্লিজ তার আগে তা দেখে নিও, তার কারণ কিছু টাকা বাঁচবে, এটুকু রিকোয়েস্ট করবো। তাহলে তোমাদের টাকা সময় দুটোই বাঁচবে, এবং আমাকে থ্যাংক ইউ দেবে, আমাকে কিছু বলা দরকার নেই, এবং শেয়ার করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক কমেন্ট করো, এবং মানুষকে বাঁচাও এইসব সিনেমা দেখতে যাওয়ার থেকে। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।